যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, ভূমিকম্প, ব্যাপক ভূমিকম্প রাশিয়ায় পূর্ব কামচাটকা উপদ্বীপ এলাকায় জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল গোটা এলাকা। যে ছবি আপনারা দেখছেন, ভূমিকম্পের মাত্রা রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 8.8। ভূমিকম্পের পরেই সুনামি আছড়ে পড়ে রাশিয়ায়। শুধু রাশিয়া নয়, সুনামি জাপান, আমেরিকাতেও, চীন, পেরু, ইকুয়েডরের মতো দেশগুলিতেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। তবে ভারতীয় উপমহাদেশে প্রভাব পড়ার আশঙ্কা কম। গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বেশি কম্পন অনুভূত হলো রাশিয়ার কামচাটকায়। রিং অফ ফায়ারে অবস্থান করার ফলে এমনিতেই কামচাটকা ভূমিকম্প প্রবণ, তবে এবারের মাত্রা ছিল সর্বাধিক। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 8.8। মার্কিন আবহাওয়া সংস্থা জানিয়েছে ভূমিকম্পের উৎস ভূপৃষ্ঠের 19.3 কিলোমিটার গভীরে। কামচাটকা হচ্ছে এমন একটি জায়গার উপরে অবস্থিত, সেটাকে রিং অফ ফায়ার বলে, আর যে কারণে জাপানে ভূমিকম্প বেশি হয়। এই ভূমিকম্পের ম্যাগনিটিউড এটা কিন্তু সাংঘাতিকভাবে বড়। 7 ম্যাগনিটিউড থেকে সুনামি হওয়ার প্রবণতা বাড়তে থাকে। সেক্ষেত্রে হাজার হাজার গুণ বেশি কিন্তু এই ভূমিকম্পের প্রবণতা। আর এটা ওই রিং অফ ফায়ারের মধ্যেই রয়েছে। এই জায়গাতেই সমস্ত টেকটনিক প্লেটগুলো একে অপরের সঙ্গে সংঘাত করে। ভূকম্পনের অভিঘাতে বিপজ্জনকভাবে দুলে উঠেছে বাড়ি, মাটিতে পড়ে যায় বাড়ির সব জিনিসপত্র। রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজে নামে প্রশাসন। সুনামির আশঙ্কায় দ্রুত উপকূল অঞ্চল খালি করে দেওয়া হয়। জাপানি ভাষায় সু মানে উপকূল আর নামি মানে ঢেউ। ভূমিকম্পের অভিঘাতে সমুদ্র উপকূলে ঢেউয়ের উচ্চতা বেড়ে যায়। ভূমিকম্পের সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশে সুনামির সতর্কতা জারি হয়। শক্তিশালী এই ভূমিকম্পের ফলে আছড়ে পড়ে সুনামি। প্রায় 4 মিটার উঁচু ঢেউয়ে বিধ্বস্ত হয়ে যায় কামচাটকার গোটা এলাকা। জাপানের হোক্কাইডো উপকূলবর্তী এলাকাতেও আছড়ে পড়ে সুনামি। হাওয়াইয়ের ওয়াহু দ্বীপে উপকূলবর্তী পার্কিং এলাকায় সুনামির ঢেউ ঢুকে পড়ে। অন্যদিকে আমেরিকার ওয়াশিংটন, ওরেগন এবং ক্যালিফোর্নিয়ার উপকূলে ঢেউ দেখা গিয়েছে। স্বাভাবিকের চেয়ে উত্তাল রয়েছে সমুদ্র। ইতিমধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা থেকে মানুষকে উঁচু জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রশান্ত মহাসাগরের এক সাইডে হচ্ছে রাশিয়া বা জাপান, এর অন্য সাইডে মানে পার্ল হারবার পেরিয়ে আমেরিকার আলাস্কা বা ওই সমস্ত জায়গায় পৌঁছতে প্রায় 8,000 কিলোমিটার। আর যেহেতু সুনামি ওয়েভ প্রায় 800 কিলোমিটার বেগে যায়, প্রায় জেট প্লেনের সমান বেগে যায়, মানে জলের মধ্যে দিয়ে, আশঙ্কা প্রবণ এরিয়া হচ্ছে এই জাপান প্রশান্ত মহাসাগরের উল্টো সাইডে আলাস্কা, ইউনাইটেড স্টেটস, ওই কানাডার ওই পোর্শনটা হাওয়াই দ্বীপপুঞ্জ ক্রস করে এই সমস্ত এরিয়াতেই বেশি হবে। কামচাটকা প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারে অবস্থিত, যা ভূতাত্ত্বিকভাবে সক্রিয় অঞ্চল। পৃথিবীর 75% আগ্নেয়গিরি এই রিং অফ ফায়ারে। এই অঞ্চলে হামেশাই বড় ভূমিকম্প এবং অগ্নুৎপাতের ঝুঁকি থাকে। কামচাটকার পশ্চিমে প্রশান্ত মহাসাগরের অপর প্রান্তে রয়েছে আমেরিকার আলাস্কা। ভূগর্ভস্থ প্রশান্ত মহাসাগরীয় প্লেট এবং উত্তর আমেরিকার প্লেটের সংযোগস্থল এই কামচাটকায়। ফলে এই অঞ্চলে ভূমিকম্পের আশঙ্কা বেশি থাকে এবং এই অঞ্চলে ভূমিকম্প হলে তার জেরে সুনামি সতর্কতা জারি হয় আলাস্কা থেকে মেক্সিকো, হাওয়াই, জাপানে। তবে এর ফলে ইউরেশীয় প্লেটে কোনো প্রভাব পড়ার সম্ভাবনা সচরাচর থাকে না। তাই ভারতীয় উপমহাদেশে এর প্রভাব সেভাবে লক্ষ্য করা যায়নি। নিউজ 18 বাংলা। টানা বৃষ্টি, দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা জলমগ্ন। দুর্যোগের জেরে দুর্ভোগ চরমে। জলমগ্ন ঘাটালের বিস্তীর্ণ এলাকা। ঘাটালে মহকুমা শাসকের সঙ্গে বৈঠকে সাংসদ দেব। দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টি, দুর্যোগের জেরে দুর্ভোগ চরমে। জায়গায় জায়গায় জমা জল। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, এখানেও নাগাড়ে বৃষ্টি। এর জেরে এখনো জলমগ্ন ঘাটালের নানা জায়গা। রাস্তায় চলছে নৌকা, ডিঙি। বুধবার ঘাটালের মহকুমা শাসকের দপ্তরে প্রশাসনিক বৈঠক করেন ঘাটালের সাংসদ দেব। আর
ঘাটাল লোকসভা কেন্দ্রে অনেকগুলো কনস্টিটিউয়েন্সিতে বন্যা হয়েছে, যেমন ঘাটাল, দাসপুর, ওদিকে ডেবরা, কেশপুর। এই বছর দুটো মূল কারণ যার জন্য বন্যাটা হলো। প্রথম, গত বছর থেকে এই বছর 60% বেশি রেনফল হয়েছে, যেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। সেকেন্ড হচ্ছে ডিভিসি থেকে প্রচুর জল ছাড়া হয়েছে এবং ঘাটালে ভৌগোলিক কন্ডিশন আমরা সবাই জানি। এটুকু বলতে পারি কি আমাদের প্রশাসন যেভাবে তৎপরতা দেখিয়েছে, অনেকগুলো রাস্তা জলের তলায় চলে গেছিলো, সেই রাস্তাগুলো ভেঙে গেছে। তো আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যেটা রাস্তাগুলোকে ইমিডিয়েটলি ঠিক করানো। বাড়ির সামনে কোমর জল, রাস্তায় স্রোত, একদিকে লাগাতার বৃষ্টি, আরেকদিকে জল ছাড়ছে ডিভিসি। জোড়া ফলায় বিধ্বস্ত আরামবাগের বুলন্ডি, এখানকার রাস্তা যেন নদী। 3-4 দিন জলেতে এমন পরিস্থিতি যে চাষের জমি এবং ঘর বাড়ি সব জলের তলায় চলে গেছে, এবং যে আকাশের যে পরিস্থিতি আরো যদি হয়, চাষের জমি ধানগুলো সব ফসলগুলো সব নষ্ট হয়ে যাবে। ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি, এর জেরে ম্যাসাঞ্জোর এবং তিলপাড়া জলাধার থেকে জল ছাড়া হচ্ছে। বীরভূমে ফুঁসছে ময়ূরাক্ষী নদী। মুর্শিদাবাদের ভরতপুর, এখানে কানা, ময়ূরাক্ষী এবং কুয়ে নদীর জল বাড়ছে। এর জেরে বেশ কিছু এলাকা জলমগ্ন। উত্তর 24 পরগনার বনগাঁ, এখানকার নানা জায়গা এখনো জলমগ্ন। 10টি ত্রাণ শিবির খোলা হয়েছে জেলা প্রশাসনের তরফে। উত্তর 24 পরগনার স্বরূপনগর, এখানে লাগাতার বৃষ্টি, চাষের জমিতেই নষ্ট সবজি। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ, এখানকার রামগোপালপুরে গোবদিয়া নদীর বাঁধে ধস, আতঙ্কে বাসিন্দারা। নিউজ 18 বাংলা।